সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ভারতের দক্ষিণ রাজ্য তামিলনাড়ুতে গত সপ্তাহে একটি জনসভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আঞ্চলিক দল দ্রাবিড় মুনেত্র কড়গম তথা ডিএমকে নেতাদের উপহাস করেন। মোদী বলেন, এই তামিলনাড়ুর মন্ত্রীরা তাদের ভাষা নিয়ে গর্বের কথা বলেন, অথচ যখনই আমায় চিঠি লেখেন সবাই ইংরেজিতে লেখেন। তামিল ভাষা নিয়ে যদি তাদের এতই অহংকার, তাহলে তারা তামিল ভাষায় চিঠি লেখেন না কেন? মোদীর এই কথার মধ্যে বড় ধরনের উপহাস লুকিয়ে আছে। তামিলনাড়ুতে হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার অভিযোগ নিয়ে কয়েক দশক ধরেই চলে আসছে। মোদীর আমলে তা আরও তীব্রতর হয়েছে। আল জাজিরার বিশ্লেষণের আলোকে এর নেপথ্য কারণ জানব এবারের প্রতিবেদনে। মোদীর মন্তব্যগুলো নিছক বিদ্রূপ ছিল না। মোদী সরকার ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিনের নেতৃত্বাধীন রাজ্য সরকার একটি তীব্র ভাষাগত বিতর্কে জড়িয়ে আছে অনেকদিন ধরেই। নয়াদিল্লি দক্ষিণের এই রাজ্যগুলো স্কুলগুলোতে হিন্দি ভাষা চাপিয়ে দিচ্ছে এমন অভিযোগও রয়েছে, যদিও কেন্দ্র এই অভিযোগ অস্বীকার করেছে। নয়াদিল্লি ও চেন্নাই সরকারের মধ্যে এই বাকযুদ্ধ গড়িয়েছে রাজপথেও। অভিযোগ উঠেছে, মোদী সরকার ইচ্ছাকৃতভাবে শিক্ষা খাতে বরাদ্দকৃত অর্থ আটকে রেখেছে। এই টানাপোড়েনের নেপথ্যে রয়েছে হিন্দির বিরুদ্ধে তামিলনাড়ুর দীর্ঘ সহিংস আন্দোলনের ইতিহাস। এই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রী স্ট্যালিন কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, আমি মোদী সরকারকে সতর্ক করছি, মৌচাকে ঢিল ছুড়বেন না। তামিলদের অনন্য লড়াকু চেতনা দেখার বাসনা ভুলেও পোষণ করবেন না। চলমান এই সমস্যার শিকড় আসলে কোথায়? সত্যিই কি মোদী সরকার তামিল শিশুদের হিন্দি শিখতে বাধ্য করছে? আর হিন্দি কেন তামিলনাড়ুতে এত বেশি বিভেদ তৈরি করছে? মূলত এই বিতর্কের কেন্দ্রে রয়েছে ভারতের জাতীয় শিক্ষানীতি, যা প্রথম চালু হয় ১৯৬৮ সালে এবং সর্বশেষ হালনাগাদ হয়েছে ২০২০ সালে। মূল নীতিমালায় ছিল তথাকথিত ৩ ভাষা ফর্মুলা। উত্তর ভারতের হিন্দিভাষী রাজ্যগুলোকে বাধ্যতামূলকভাবে হিন্দি, ইংরেজি এবং একটি তৃতীয় ভারতীয় ভাষা, যেমন দক্ষিণ ভারতের কোনো একটি ভাষা পড়তে বলা হয়। অন্যদিকে হিন্দিভাষী বহির্ভূত রাজ্যগুলোকে স্থানীয় ভাষা হিন্দি ও ইংরেজি শিখতে বলা হয়। হিন্দি একটি ইন্দো আর্য ভাষা, আর তামিল একটি স্বতন্ত্র দ্রাবিড় ভাষা, যার সঙ্গে হিন্দির ভাষাগত সম্পর্ক নেই। তামিলনাড়ুর আশেপাশের রাজ্যগুলিতে প্রধানত দ্রাবিড় ভাষাগুলোই প্রচলিত, যেমন তেলেগু, কন্নড় এবং মালায়ালাম। তিন ভাষা ফর্মুলার লক্ষ্য ছিল হিন্দিকে একটি সংযোগকারী ভাষা হিসেবে প্রতিষ্ঠা করা। বহু ভাষার দেশ ভারতের নানা ভাষার মধ্যে যোগাযোগের একটি সেতু বন্ধন গড়ে তোলা। ভারতীয় সংবিধান ১২১টি ভাষাকে স্বীকৃতি দিয়েছে, যার মধ্যে ২২টি অফিসিয়াল ভাষা। এর মধ্যে হিন্দি ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৫২০ মিলিয়ন, যা জনসংখ্যার প্রায় ৪৩%। আর তামিল আছে পঞ্চম স্থানে, যার ব্যবহারকারী প্রায় ৬৯ মিলিয়ন বা ৫.৭%। স্বাধীন ভারতের প্রতিষ্ঠাতারা ভাষা ও সংস্কৃতির এই বৈচিত্র্যকে দেশের ঐক্যের জন্য সম্ভাব্য হুমকি হিসেবে দেখতেন। এমনটাই মত দিয়েছেন অধ্যাপক আয়েশা কিদওয়াই। তিনি দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ভাষাতত্ত্ববিদ। তার মতে, এই ৩ ভাষা ফর্মুলা শিশুদের শিক্ষার কথা মাথায় রেখে গৃহীত হয়নি। এটি ছিল এমন কিছু মানুষের উপরে চাপিয়ে দেয় একটি রাজনৈতিক সিদ্ধান্ত, যারা হিন্দি মেনে নিতে রাজি ছিলেন না। তবে বাস্তবে দেখা যায়, অহিন্দিভাষী রাজ্যগুলো সাধারণত হিন্দি শেখায় ঠিকই, কিন্তু অধিকাংশ হিন্দিভাষী রাজ্য তৃতীয় ভাষা হিসেবে সংস্কৃত শেখায়, যা একটি প্রাচীন ইন্দো আর্য ভাষা, কিন্তু আধুনিককালে যার তেমন কোনো ব্যবহার নেই। ২০২০ সালে হালনাগাদ শিক্ষানীতিতে ৩ ভাষা ফর্মুলা রাখা হলেও সাম্প্রতিক সময় কিছুটা নমনীয়তা এসেছে। অঞ্চলভেদে স্থানীয় ভাষা বেছে নেওয়ার স্বাধীনতা দেওয়া হয়েছে, তবে শর্ত রাখা হয়েছে কমপক্ষে ২টি ভাষা অবশ্যই ভারতীয় ভাষা হতে হবে। হিন্দিকে বাধ্যতামূলক রাখা হয়নি। কিন্তু এই নমনীয়তাও তামিলনাড়ুর কাছে গ্রহণযোগ্য নয়, কারণ এই রাজ্য কখনোই ৩ ভাষা ফর্মুলা মেনে নেয়নি। এই রাজ্য বরাবরই তামিল ও ইংরেজি এই দুটো ভাষাই পড়ানো হয়েছে। এখন স্টালিনের সরকার অভিযোগ করছে, কেন্দ্র নতুন শিক্ষানীতির আড়ালে এই ৩ ভাষা ফর্মুলা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং এর বিরোধিতার জেরে তামিলনাড়ুকে শিক্ষা তহবিল থেকে বঞ্চিত করা হচ্ছে।
স্ট্যালিনের এই অভিযোগ যে ভিত্তিহীন নয় তার প্রমাণ হল মোদী সরকারের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ঘোষণা করেছেন সমগ্র শিক্ষা অভিযান নামক কেন্দ্রীয় প্রকল্পের অধীনে তামিলনাড়ুকে শিক্ষা খাতে বরাদ্দ হওয়া ২,০০০ কোটি রুপি আর দেয়া হবে না। প্রধান সাফ জানিয়ে দিয়েছেন, তামিলনাড়ুকে এই তহবিল পেতে হলে অবশ্যই জাতীয় শিক্ষানীতি ও ৩ ভাষা ফর্মুলা বাস্তবায়ন করতে হবে। তামিলনাড়ুর পাল্টা যুক্তি, এই অর্থ আটকে রাখার ফলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে, অথচ এই শিক্ষা ব্যবস্থা ভারতের অন্যতম সফল মডেল হিসেবে বিবেচিত হয়। রাজ্যটির সাক্ষরতার হার ৮২% বেশি, যেখানে ভারতের জাতীয় সাক্ষরতার হার ৭৩%। তামিলনাড়ু সরকারই প্রথম ছাত্রছাত্রীদের জন্য মধ্যাহ্নভোজ কর্মসূচি চালু করেছিল, যা পরে কেন্দ্রীয় পর্যায়ে গৃহীত হয়। এই কর্মসূচি শিক্ষার্থীদের স্কুলে উপস্থিতি নাটকীয়ভাবে বৃদ্ধিতে সহায়তা করেছিল। ২০২০ সালের নতুন শিক্ষানীতিতে অহিন্দিভাষী রাজ্যগুলোর জন্য হিন্দি একটি ঐচ্ছিক তৃতীয় ভাষা এবং এটি বাধ্যতামূলক নয়। এটিকে সরকার ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখাচ্ছে। মোদী সরকারের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যুক্তি দিয়েছেন, কেন্দ্রীয় চাকরির পরীক্ষায় তামিল সহ আঞ্চলিক ভাষায় পরীক্ষা দেওয়ার সুযোগ রেখেছে সরকার। তবে সমালোচকরা বলছেন, যদিও সরকার ভারতের সকল ভাষার প্রতিনিধিত্ব করার কথা বলে, বাস্তবে তারা মূলত হিন্দিকেই প্রাধান্য দিচ্ছে। উদাহরণস্বরূপ, মোদী সরকারের প্রায় সব নতুন প্রকল্পের নাম হিন্দিতে রাখা হয়েছে, যেমন দরিদ্র পরিবারের জন্য গ্যাস সংযোগ প্রকল্পের নাম প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, আর ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য আর্থিক অন্তর্ভুক্তি প্রকল্পের নাম প্রধানমন্ত্রী জনধন যোজনা। সরকারের একটি হিন্দি ডিভিশন রয়েছে, যা বিদেশে হিন্দি প্রচারের কাজ করে। দেশের দূতাবাস ও কনসুলেটগুলোর মাধ্যমে সমস্ত বক্তৃতা ও বিবৃতি অনুবাদ করে হিন্দিতে ছড়িয়ে দেওয়া হয়। এর আগে ২০২২ সালে অমিত শাহ ঘোষণা করেন, উত্তর পূর্বাঞ্চলে যেখানে হিন্দি সেভাবে প্রচলিত নয়, সেখানে ২২,০০০ হিন্দি শিক্ষক নিয়োগ করা হবে। অনেক বিশ্লেষকই মনে করছেন, মোদী সরকার হিন্দি ভাষাকে ক্ষমতার খেলা হিসেবে কাজে লাগাচ্ছেন। এখানে যোগাযোগ মূল বিষয় নয়, বরং এর মাধ্যমে কেন্দ্র নিজেদের ভাষার নিয়ম ক্ষমতার জোরে অন্যের উপর চাপিয়ে দিচ্ছে। আর তামিলনাড়ুর প্রতি মোদী সরকারের এই আক্রোশের কারণও আছে, কারণ এই অঙ্গরাজ্যটি হল এমন একটি এলাকা যেখানে মোদীর ভারতীয় জনতা পার্টি বিজেপি কখনো ক্ষমতায় আসতে পারেনি। তামিলনাড়ু হিন্দি ভাষার ইস্যুতে এতটাই সংবেদনশীল হওয়ার কারণও আছে। ভারতের বৃহত্তম দক্ষিণী রাজ্য তামিলনাড়ু স্বাধীনতার পর থেকে তার দ্রাবিড় পরিচয় বজায় রেখেছে। এই পরিচয়টি তামিলনাড়ুকে ভারতের বাকি অংশ থেকে আলাদা করে। বিংশ শতাব্দীর শুরুর দিকে গণ আন্দোলনের মাধ্যমে তামিলনাড়ুও দ্রাবিড় পরিচয়ের আন্দোলন শুরু হয়, যার নেতৃত্বে ছিলেন ইভি রামাস্বামী, যিনি পেরিয়ার বা সম্মানীয় ব্যক্তি নামে পরিচিত ছিলেন। এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যান CN অন্নাদুরাই, যিনি পরবর্তীতে ডিএমকে প্রতিষ্ঠা করেন। তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী স্ট্যালিনও এই দলেরই প্রতিনিধিত্ব করেন। তামিলনাড়ু ১৯৩০-এর দশক থেকে তামিল জাতীয়তাবাদের পথে এগিয়েছে। এখানকার মানুষ তাদের ভাষা নিয়ে গর্ব করতে চায় এবং এটাই তাদেরকে রাজনৈতিকভাবে সংঘবদ্ধ হতেও সহায়তা করে। আজ বিজেপি ও মোদী এই ভাষা আন্দোলনের কেন্দ্রবিন্দুতে থাকলেও অতীতে কংগ্রেসকেও একই অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। তামিলনাড়ুতে প্রথম বড় আকারের হিন্দি বিরোধী আন্দোলন শুরু হয় ১৯৩৭ সালে, কেননা সে সময় ব্রিটিশ উপনিবেশের অধীনে থাকা রাজ্যে কংগ্রেস পরিচালিত প্রাদেশিক সরকার স্কুলে হিন্দিকে বাধ্যতামূলক করা হয়েছিল। এই আন্দোলন টানা ২ বছরেরও বেশি চলে, যার ফলে ১২০০-এর বেশি মানুষ গ্রেপ্তার হন। পরে ব্রিটিশ সরকার এই আদেশ প্রত্যাহার করে নেয়। ১৯৪৮ সালে স্বাধীন ভারতের প্রেক্ষাপটে কংগ্রেসই কেন্দ্রে এবং রাজ্যে ক্ষমতায় থাকা অবস্থায় একই রকম ঘটনার পুনরাবৃত্তি ঘটিয়েছিল। আবার ১৯৬৩ সালে ডিএমকে নেতা CN অন্নাদুরাই স্কুলে হিন্দি শিক্ষার প্রতিবাদে ভারতের সংবিধানের একটি অংশ আগুনে পোড়ানোর ষড়যন্ত্রে গ্রেপ্তার হন, যদিও তাকে দ্রুত ছেড়ে দেওয়া হয়। ১৯৬৫ সালে হিন্দি বিরোধী আন্দোলনের প্রাক্কালে তিনি পুনরায় গ্রেপ্তার হন। সে সময় অন্নাদুরাই দুইজন তরুণ সমর্থক আত্মাহুতি দেন। হিন্দি বই পোড়ানো হয় এবং পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। দিনটি ছিল ১৯৬৫ সালের ২৫শে জানুয়ারি এবং আজ অবধি আঞ্চলিক দলগুলো এই দিনটিকে শোক দিবস হিসেবেই পালন করে। তামিলনাড়ু রাজ্য আর কেন্দ্রের মধ্যে ভাষা নিয়ে চলমান বিতর্কে আরও স্পষ্ট হয়েছে যে ভাষা যুদ্ধগুলো প্রকৃত অর্থে ভাষাগত নয়, বরং
রাজনৈতিক বা অর্থনৈতিক অসন্তোষ প্রকাশের একটি কার্যকরী হাতিয়ার। আজকের ভাষাযুদ্ধ আগামীতে ভারতে বড় ধরনের বিভাজনের কারণও হয়ে উঠতে পারে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।